আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে শিখব এইচএসসি আইসিটি ৪র্থ অধ্যায়ের আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের যতগুলো নিয়ম রয়েছে আমরা আজকে প্রত্যেকটি নিয়ম একই ভিডিওর মাধ্যমে শিখব। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। কিভাবে ৪র্থ অধ্যায় থেকে আনঅর্ডার লিস্টের অঙ্ক সমাধান করতে হয়। তো সাপোজ এখানে পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে, যেন স্কোয়ার টাইপের, এখানে লেখা আছে অ্যান আনঅর্ডার লিস্ট। তারপরে এখানে কিছু লিস্ট দেওয়া আছে এবং এই লিস্টগুলোর সামনে স্কোয়ার চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা কি কাজ করব? যদি এইভাবে প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে এখানে কিন্তু আমি সমাধান দিয়ে রেখেছি। ঠিক এইভাবে আমরা সমাধান করব। আমরা ১ম এ লিখব এখানে ওপেনিং এস্টিমেল বডি, তারপর এটা হেডলাইন। হেডলাইনকে আমরা লিখব এখানে হেডিং 4। আমরা ইচ্ছা করলে হেডিং 4 অথবা হেডিং 3 এখানে ব্যবহার করতে পারি। তো যদি কারো এখানে সমস্যা থাকে যে কিভাবে হেডিং লিখতে হয়, তো এই বিষয়ে আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো আমরা এখানে হেডলাইনকে এখানে হেডিং 1 থেকে হেডিং 6 এর মধ্যে দিতে পারি। সেই অনুযায়ী আমি এখানে আইডিয়া করে হেডিং 4 দিয়েছি। যদি কেউ এখানে হেডিং 3 ব্যবহার করে তারপরেও হবে। তারপরে আমরা যেটা কাজ করব, যেহেতু এগুলো হচ্ছে স্কোয়ার লিস্ট, এজন্য আমাদেরকে দিতে হবে এখানে, এবং এরা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তাই দিতে হবে ওপেনিং ইউএল টাইপ। ইউএল বলতে ইউ তে আনঅর্ডার, এল তে লিস্ট। তাহলে ইউ তে হচ্ছে আনঅর্ডার, এল তে লিস্ট। ইউএল টাইপ স্কোয়ার। তাহলে এগুলো যেহেতু আনঅর্ডার লিস্ট, এজন্য এখানে লিখতে হবে ইউএল টাইপ স্কোয়ার। আর তারপরে এদেরকে লিখতে হবে লিস্ট, রাইস ক্লোজ লিস্ট, লিস্ট টি ক্লোজ লিস্ট, এভাবে সবগুলো লিস্টকে এভাবে লিখতে হবে। এবং সবশেষে যায় এই যে ওপেনিং ইউএল টাইপ স্কোয়ার, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে ক্লোজিং করতে হবে এ স্ল্যাশ ইউএল, অর্থাৎ এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এই যদি আমরা কোনো কিছুর সামনে যদি এই স্ল্যাশ সাইনটা দেই, তাহলে সেটাকে বলা হয় ক্লোজিং। তাহলে আমরা এইভাবে আসে ক্লোজিং ইউএল ট্যাগ দিব, ক্লোজিং বডি, ক্লোজিং এচটিএমএল। তাহলে ওপেনিং এচটিএমএল, এটা হচ্ছে ক্লোজিং এচটিএমএল। আর এখানে হচ্ছে আমাদের ওপেনিং বডি, যেটা এখানে ক্লোজিং বডি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এখানে যদি স্কোয়ার টাইপের আনঅর্ডার লিস্ট আসে তাহলে কিন্তু আমরা ঠিক এভাবে সমাধান করব। তো চলুন আমরা এর পরবর্তী যে কোয়েশ্চেন আছে সেটি দেখে নেই। এভাবে ছাড়া আর কিভাবে আসতে পারে? যদি স্কোয়ার টাইপের আসে তাহলে স্কোয়ার টাইপের অ্যান্সার করব। অথবা যদি এই নিয়মে অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব? চলুন আমরা এটিও দেখে নেই। তো আমি এখানে পূর্বে থেকেই কিন্তু সমাধান করে রেখেছি। তো যদি পরীক্ষায় এভাবে আসে, এখানে যদি স্কোয়ার না থাকে, যদি এখানে ডিস্ক চিহ্ন থাকে, অর্থাৎ এই যে টিপের মতো যে চিহ্নটা দেখা যায় এটাকে বলা হয় ডিস্ক সাইন। তাহলে এই যে ডিস্ক বলা হয়, এই যে ডিস্ক। তো যদি এইভাবে প্রশ্নটা আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? আগের মতো সম্পূর্ণ একই থাকবে। শুধুমাত্র এখানে টাইপটা পরিবর্তন হয়ে যাবে। এখানে লিখতে হবে ইউএল টাইপ ডিস্ক। এখানে ডিস্ক এর এইজন্য লিখতে হবে ইউএল টাইপ ডিস্ক। বাকি সম্পূর্ণ কিন্তু আগের মতোই। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এই এই ডিস্ক আকারে যদি লিস্টের অঙ্ক পরীক্ষায় আসে তাহলে আমরা আনঅর্ডার লিস্টের অ্যান্সার এভাবে সমাধান করব। তো চলুন আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই। কিভাবে সমাধান করতে পারবো বা পরীক্ষায় কিভাবে আসবে। এখানে আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই। ওকে, তো চলুন এখন আমরা শিখব, যদি পরীক্ষায় এভাবে সার্কেল চিহ্ন থাকে, অর্থাৎ বৃত্ত চিহ্ন থাকে, তাহলে আমরা কিভাবে সমাধান করব। আনঅর্ডার লিস্টের অঙ্কে যদি সামনে এইভাবে লিস্টের সামনে যদি বৃত্ত চিহ্ন থাকে তাহলে আমরা সমাধান করব। এখানে দেখুন সমাধান। ১ম এ ওপেনিং এস্টিমেল, ওপেনিং বডি, তারপরে হেডিং, হেডলাইনটাকে আমরা হেডিং করে লিখেছি এবং ইউএল টাইপ সার্কেল। জাস্ট এই যে এখানে সার্কেল থাকার কারণে আমরা লিখব ইউএল টাইপ সার্কেল। আর তারপরে আমরা একইভাবে অ্যান্সার করব লিস্ট, এবং সবশেষে আমরা লিখব ক্লোজিং ইউএল, ক্লোজিং বডি, ক্লোজিং এইচটিএমএল। এই যে ওপেনিং ইউএল, এটাকে শেষে দেওয়া হয় ক্লোজিং ইউএল। অর্থাৎ ইউএল বলতে বোঝায় আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে আনঅর্ডার লিস্টের টাইপ মানে ধরন। আনঅর্ডার লিস্টের ধরন ছিল এখানে সার্কেল। এই যে এখানে সার্কেল। যদি এখানে সার্কেল হয় তাহলে আমরা এখানে লিখব সার্কেল। যদি এখানে স্কোয়ার হয় তাহলে আমরা এখানে লিখব স্কোয়ার। যদি এখানে ডিস্ক হয় তাহলে আমরা এখানে লিখব ডিস্ক। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আনঅর্ডার লিস্টের অঙ্ক কিন্তু ৩ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে এখানে সার্কেল চিহ্ন থাকবে, অথবা একটি হচ্ছে স্কোয়ার চিহ্ন থাকবে, অথবা আরেকটি হচ্ছে অ্যা অ্যা ডিস্ক। একটা স্কোয়ার, একটা হচ্ছে ডিস্ক, আরেকটা হচ্ছে কি সার্কেল। এই ৩ ধরনের কিন্তু প্রতীক এখানে থাকবে। তো থাকলে কিন্তু আমরা এই একই নিয়মে কিন্তু অ্যান্সার করব। পরীক্ষায় এভাবে আসলে আমরা এইভাবে অ্যান্সার করব। আশা করি আমরা আজকের ভিডিওতে বুঝতে পেরেছি যে কিভাবে আনঅর্ডার লিস্টের প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবে।
যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর পাশাপাশি ভিডিওটি শেয়ার করুন। আপনার মাধ্যমে আপনার বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হতে পারে। আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো একদিন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।